একই ব্যক্তি একই কোএকিউশিপ পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন কোশ্চেন টোশ্চেন নিয়ে, তো আপনারা করেন। সেটা হচ্ছে যে এর মধ্যে আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে তার সঙ্গে কারা কারা জড়িত ছিল এই বিষয়গুলো অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কোনো মামলা করার সুযোগ রয়েছে কিনা বা অধিকতর তদন্তের কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে? মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে তখনকার সময়। সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। ধন্যবাদ। প্রেক্ষিতে আমি একটু এই বিষয়টা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে ইতিমধ্যে একজন লয়ার চিটাগাং মামলা, এই মামলা যেটা সিভিল মামলা হয়েছে আমার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষেত্রে, সেই মামলাটা আবার রিভাইভ করার জন্য ওনারা ডকেট আবেদন করেছেন। এই ক্ষেত্রে আপনারা সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য এবং কোএকিউজদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে সেটা সেনা আইনে হয়েছে, জেনারেল কোর্ট মার্শাল হয়েছে সম্ভবত। সে একই ব্যক্তি একই কোএকিউশিপ পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে।